আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ছোট্ট একটি পিকনিকে। আমাদের পিকনিকের বিষয়বস্তু খিচুড়ি এবং বারবিকিউ। আমাদের বারবিকিউর জন্য যে চুলাটা দরকার সেটা আমাদের এখন সেটা তৈরির প্রস্তুতি চলতেছে। চুলা তৈরিতে এবং সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের শাওন। চুলাটা আমাদের ম্যানুয়ালি তৈরি করা, বাজার থেকে নেট কিনে নিয়ে এসে, এবং কয়লা ছিল আমাদের। এখন আমাদের চুলা তৈরির কাজ চলছে। আচ্ছা, এখন হচ্ছে আগুন ধরানোর প্রস্তুতি চলছে। আস্তে আস্তে আমাদের আগুনটা আশা করি ধরে যাবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। ফাইনালি আমাদের চুলাটা কমপ্লিট হলো। আধা ঘন্টার উপরে সময় লাগলো চুলাটা ঠিক করতে। অবশেষে সেই কাঙ্ক্ষিত আগুন আমরা দেখতে পাচ্ছি। এরপর পরই আমরা আমাদের যে মাংসগুলো দিয়ে দেবো এক এক করে আমরা যে মাংসগুলো ম্যারিনেট করা ছিল, প্রায় 6 ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল, এখন সেই মাংসগুলো আমরা জালের উপরে দিয়ে দিচ্ছি। এক এক করে সম্পূর্ণ মাংসগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো। চুলাটা বেশ বড়, আশা করি আমাদের মাংসগুলো এখানে ধরে যাবে। একবার যদি ধরে যায় তাহলে আমাদের এক আগুনেই বারবিকিউগুলো হয়ে যাবে। এই যে অবস্থা, সম্পূর্ণ মাংসটা এখানে ধরে গেছে, একটু কনজাস্টেড হয়েছে। তারপর আমরা একটা ভিতরে দেওয়ার চেষ্টা করছি। এদের এখন ফুল কমপ্লিট, এখন শুধু আগুনের আঁচটা লাগবে। এই যে কেন আসো, এদিকে আসো, আসো নাচো 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 নাচো, এই ওই যে নাচে। এখন এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, মানে প্রায় কত 150-200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে। তো সেই হিসেবে আশা করি আমাদের বারবিকিউটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। প্রচুর পরিমাণে হিট এখানে আমরা অনুভব করতে পারছি। এই জায়গায় বসে আছি, তারপরেও মানে গরমটা এখান পর্যন্ত চলে আসে। তাহলে নেটের উপরে কি পরিমাণ তাপ আছে, আশা করি ভালোই হবে। এখন আমরা ধরে একটু উল্টায় দেওয়ার চেষ্টা করি। এখন একটু যে সসগুলো বানানো আছে সেগুলো উপর দিয়ে উপরে আরেকবার দিয়ে দিই। একটু কয়লার হিটটা একটু বেশি হয়ে যাওয়াতে কিছুটা পুড়ে গেছে, সমস্যা নেই, একটু স্মোকি হলেই ভালো। এখন একদম শেষ পর্যায়ে আমাদের এই বারবিকিউটা একদম আমরা একটু চেক করে দেখছি, সব ঠিকঠাক আছে, সাধারণের মতো ভালো হয়েছে। সব দিক মোটামুটি সমান হয়ে গেছে। দিয়ে একটা একটু কম হয়েছে, ওই দুটো আসলে সাইডে ছিল, তখন ওগুলোকে আমরা আলাদাভাবে একটু পোড়াবো, আর যেগুলো হয়ে যাবে সেগুলো আমরা আস্তে আস্তে তুলে ফেলাবো। সস দিয়ে দিচ্ছি। এখন আমরা শেষবারের মতো উল্টায় নিচ্ছি। যেগুলো বেশি হয়ে গেছে সেগুলো সরে দিতে হবে। তবে কিছু কিছু ভেঙে গেছে আমাদের প্রথম। এই একটা পাত্র দিতে হবে, যেগুলো বেশি হয়ে গেছে ওইগুলো তুলে ফেলাবো। এটা বন্ধ করে এই হলো আমাদের বারবিকিউ, অলমোস্ট 99% ডান।
এখন আর এগুলো আছে, এগুলো একটু কাঁচা আছে, এগুলো আমরা আলাদাভাবে মেনটেন করতেছি যাতে এগুলো ঠিকঠাক মতো করে হয়। তো মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো। তো যে জিনিসটা করতে যেতে কষ্ট কঠিন, সেই জিনিসটা খাইতেও আশা করি মজা হবে। আমি একটুখানি গালে দিই। পুরো উঠানের মাঝে এইভাবে আমাদের বসার একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে সবাই আমরা পরিবারের সবাই এখানে বসবো, বসে একসাথে আমরা খাবো। আমাদের আইটেমগুলোর মধ্যে রয়েছে, এটা হচ্ছে তন্দুরি চিকেন, এটা হচ্ছে আমাদের সেই বারবিকিউ, এখানে 2টা মুরগি আছে, চিকেন ঝাল ফ্রাই, এখানে কিছু চিকেনের অংশ আছে এবং গিলা কলিজা যেগুলো আছে পাকনা টাকনা দিয়ে, এগুলো দিয়ে একটু চিকেন ঝাল ফ্রাই করা হয়েছে, একটু জুসি টাইপ করা হয়েছে যাতে আমাদের খিচুড়ি খাইতে খুব বেশি সমস্যা না হয়, কারণ এই 2টা হলো শুকনা শুকনা, তো সেই কারণেই এই আইটেমটা আমাদের রাখা হয়েছে। এটাও অনেক মজা হবে মনে হচ্ছে। আমাদের খিচুড়িটা দেখাই, অনেক বড় হাঁড়িতে খিচুড়িটা রান্না হয়েছে। এটা হচ্ছে মাসকালাইয়ের যে পিছলা পিছলা একটা ডাল আছে, সেই ডাল দিয়ে খিচুড়িটা রান্না, এবং এটা প্রায় 2 কেজি চাল আছে, তাই তো 2 কেজি চাল এবং 1 কেজি ডাল। এটা হচ্ছে আমাদের সেই বারবিকিউ এবং এটা হচ্ছে তন্দুরি চিকেন, 2টাই খুবই মজা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, বিদায় নিচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আল্লাহ হাফেজ।